নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। শনি গ্রহের কৃপা কিভাবে পাওয়া যাবে সেটা তো আলোচনা করলাম এতদিন ধরে। আজকে বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি। দেবগুরু মানে দেবতাদের গুরু, অসম্ভব প্রজ্ঞার অধিকারী। অপরের হিত করার মেন্টালিটি তার মধ্যে সবসময়। তাই তো ত্রিদেব পরামর্শ দিয়েছিলেন দেবতাদের যে বৃহস্পতিকে তাদের গুরু হিসেবে যাচনা করার জন্য। এবং বৃহস্পতি যখন গুরু হলেন, তিনি দেবতাদের যেমন সঠিক পরামর্শ দিলেন, সঠিক ডিরেকশন দিলেন, তেমনি যে জাতক জাতিকাদের বৃহস্পতি শুভ, যে জাতক জাতিকাদের বৃহস্পতির অ্যাসপেক্ট ভালো, তাদের কিন্তু এই সময়টা, তাদের কিন্তু বৃহস্পতির প্রভাবে জীবনচক্রে প্রচুর 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 ভালো ঘটনাগুলো ঘটে। প্রথম একটা কথা আপনাদের বলি, আমরা বৃহস্পতির দৃষ্টি নিয়ে খুব দায়িত্ব নিয়ে আলোচনা করব। বৃহস্পতির তিনটি দৃষ্টি: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি দৃষ্টির অর্থ আলাদা। পঞ্চম থেকে আমরা জ্ঞান প্রজ্ঞা দেখি ঠিক, নিজেকে আরো ডেভেলপমেন্ট করার চেষ্টা পঞ্চম থেকে আসে, পঞ্চম থেকে রিলেশনশিপ সম্পর্কের জায়গাগুলোও জীবনচক্রে আসে, এটাও ঠিক। বাট বৃহস্পতির পঞ্চম দৃষ্টির একটি আলাদা মানে আছে, অনেকেই জানেন না। দেখুন, পূর্ব পুণ্য বলে একটি বিষয় থাকে। দেখবেন জীবনের কিছু কিছু জায়গা, কিছু কিছু বিষয় খুব সহজে হয়, আর জীবনের কিছু কিছু বিষয় অনেক স্ট্রাগল করার পরও জীবনচক্রে আসতে চায় না। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেই সহজ বিষয়কে রিপ্রেজেন্ট করে। আজকে গুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার পূর্বজন্মের পুণ্যফল প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। অনেকেই বলবেন, দাদা পূর্বজন্ম, এখানে জন্মান্তরবাদে চলে আসলে অবশ্যই আসতে হবে। তাছাড়াও আমাদের প্রত্যেকের যে পিতামহ, পিতৃপুরুষ, গুরুজন, তাদেরও যে পুণ্যফল, তাদের যে আশিস, সেই আশিসও কিন্তু ফিফথ হাউসের মাধ্যমে উঠে আসতে পারে। মূল কথা হলো, একটা ভালো কাজ কেউ করেছে, তার যে ভালো ফলাফল পঞ্চম ভাব থেকে বৃহস্পতি উপহার দিতে পারেন। তাই পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে যেটা প্রাপ্তি, সেটি পাওয়ার জন্য খুব ইফোর্ট দেওয়ার সাধারণত প্রয়োজন হয় না। বৃহস্পতি তো অনেক কিছুকে সিগনিফাই করে, ধন সম্পত্তির ক্ষেত্রেও বৃহস্পতির প্রভাব থাকে। আবার তিনি সন্তান কারক, তার লীলা, তার কৃপা অপরিসীম। মূল কথা, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মিথুনের পঞ্চমে থাকবে। তাই এই যে 5 মাস 4 দিনের মধ্যে আপনি কোনো একজন ভালো সম্পর্কের মানুষকে পেতে পারেন, যে আপনার জীবনে পূর্ব জন্মের পুণ্যের ফলে আসতে পারে। নাম্বার 2, আপনি এমন কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন যেটি ওই পূর্বজন্মের পুণ্যের ফলে, যে এত সুন্দর একটা ডিসিশন আপনি নিচ্ছেন, যে ডিসিশনের প্রভাবে আপনি কোনো একটা স্কিল জেনারেট করছেন, সেটা যেন আপনাকে করতেই হতো এবং সেটাতে আপনি ভালো ফলও পাবেন। আবার সন্তান সম্ভাবা যারা আছেন, এখানেও কিন্তু বৃহস্পতির কৃপায় সন্তানের ক্ষেত্রটি পজিটিভ দিকে হওয়ার কম্বিনেশন কিন্তু রয়েছে, পজিটিভ বিষয় হওয়ার কম্বিনেশন কিন্তু রয়েছে, পজিটিভ প্রাপ্তি হওয়ার কম্বিনেশন কিন্তু রয়েছে। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি, সন্তান, সম্পর্ক, ভালোবাসার মানুষ অর এনি স্কিল বৃহস্পতির কৃপাতে ভালোভাবে আসবে, হয়তো কম প্রয়াসে আসবে, বা দেখা যেতে পারে যেটি আপনার জীবনচক্রের একটা বড় প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করবে। তবে বৃহস্পতির আরো দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে। দেখুন, অপোজিশনাল অ্যাসপেক্ট আমার গুরু বলেন খুব ভালো নয়। কেন? অপোজিশনাল অ্যাসপেক্টে স্মুথনেসটা কমে যায়। 180 ডিগ্রি অ্যাসপেক্ট, তো সিগনিফিকেন্টলি জুপিটারের 180 ডিগ্রি অ্যাসপেক্ট যে খুব সহজে কিছু প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে, একদমই সেটা না। হ্যাঁ, এটা শিওর যে জুপিটারের 7th অ্যাসপেক্ট 100% কিছু প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে, বাট কোথাও যেন গিয়ে এটা বুঝতে হবে সেই প্রাপ্তির জন্য আপনাকে ইফোর্ট দিতে হবে।
নাও পয়েন্ট ইজ দ্যাট রাশিতে বৃহস্পতির 7th অ্যাসপেক্ট আছে 7th হাউসে। কি বিষয়ে এফোর্ট দেব? বউ পাওয়ার জন্য বা বর পাওয়ার জন্য? ডেফিনেটলি মাথায় রাখতে হবে কলত্রভাবে জুপিটারের দৃষ্টি। তাই আপনি যদি একজন সঠিক মানুষ চান, এবং এখানে আরো একটা মেন্টালিটি আমি বলে দিই যেগুলো আসবে আপনাদের, আপনার পার্টনারের ডেভেলপমেন্টের জন্য দেখবেন আপনার ইফোর্ট বাড়বে, ভালো পার্টনার পাওয়ার জন্য আপনার ইফোর্ট বাড়বে। আর ভালো পার্টনার পাওয়ার জন্য আপনাকে যেমন ইফোর্ট দিতে হবে, আপনার স্বামী বা আপনার স্ত্রী, আপনার ম্যারেজের যে পার্টনার রয়েছেন, আপনার জীবনের যে পার্টনার রয়েছেন, সেই পার্টনারের ডেভেলপমেন্টের জন্য দেখবেন আপনার ইফোর্টের মাত্রাটা এই সময় এমনিতেই বাড়বে, এবং আপনার ইফোর্টের মাত্রাটাকে বৃদ্ধি করতে হবে এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। এই সময়ে আপনার পার্টনারের ডেভেলপমেন্টের জন্য, আপনার অপোনেন্টের ডেভেলপমেন্টের জন্য ইফোর্ট বাড়াতে হবে, এবং ইফোর্ট যখনই বৃদ্ধি করবেন, আমি বলছি দেখুন স্যাটার্নের অ্যাসপেক্ট অন্যরকম, বৃহস্পতির অ্যাসপেক্ট অন্যরকম। ইফোর্ট দিতে হবে আপনার, দ্যাটস শিওর, বাট ইফোর্ট দেওয়ার ফলে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনাটাও ডেভেলপ করবে। আই ক্যান সে দিস উইথ প্রাউড, আমি গর্বের সাথে বিষয়টা বলতে পারি এবং কনফিডেন্সের সাথে বিষয়টা বলতে পারি, দ্যাট ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট। আপনাকে ইফোর্ট দিতে হচ্ছে। কেন ইফোর্ট দিতে হচ্ছে? টু ডেভেলপমেন্ট ইউর পার্টনার্স লাইফ, টু ডেভেলপ ইউর বিজনেস, টু গেট আ বেটার পার্টনার, টু গেট আ বেটার বিজনেস, ইউ হ্যাভ টু ডু। তাই বৃহস্পতি যখন বলছেন ইফোর্ট দিতে, বুদ্ধিমানেরা কি করবে? সেখানে ইফোর্ট দেবেই, কারণ সেখানে নিশ্চিত সাকসেস আসবে। চলে আসি নবম দৃষ্টির কথা। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার 9th-এ আছে। 9th ইজ দ্য স্পিরিচুয়াল ভাব, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, সোশ্যালিজম, সোসাইটি, সো অ্যান্ড সো বিষয়ে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকছে। তাই এই সময়ে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের, দ্যাট দ্য নাম্বার ইজ কাউন্টলেস, যাদের আধ্যাত্মিক বহিঃপ্রকাশের জায়গা 100% আছে, এবং অনেকে ভালো গুরু পাবেন। আমি বলে দিই, ভালো কুলগুরু পাবেন, অনেকের ডেভেলপমেন্ট হবে, অনেকের ভালো বন্ধু আসবে, ভালো গুরু আসবে, আধ্যাত্মিক বন্ধু আসবে। আমার কথা বলাটা হয়তো সম্পূর্ণ হলো না। আধ্যাত্মিক বন্ধু আসবে, আধ্যাত্মিক গুরু আসবে। এমন কোনো ব্যক্তিবর্গ জীবনে আসতে পারে যিনি আপনার ধ্যান ধারণাকে চেঞ্জ করে দিতে পারে। So you may be more spiritual, you may get some spiritual knowledge, এবং দূরে ট্রাভেলিং, দূরে সেটেলমেন্ট, দূরে যাওয়া, এই বিষয়বস্তুগুলো গুরুর কৃপায় পজিটিভ দিকে যায়। দেবগুরু বৃহস্পতির আরো কিছু কৃপা পাওয়ার জন্য আমরা কিছু টিপস ফলো করতে পারি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, পোকরাজ পড়ে আছেন কিন্তু গুরুজনদের সম্মান দেন না, কোনো কাজ নেই। বৃহস্পতির কবচ পড়ে আছেন, গুরুজনদের তুচ্ছ তাচ্ছিল্য করেন, কোনো কাজ নেই। আপনার গুরু, পরম গুরু, পিতামাতাও কিন্তু অবশ্যই মায়ের থেকে ভালো গুরু কে আছে জীবনে বলুন তো? যে আপনাকে জগৎ চিনিয়েছে, যে শেখায়, সেই তো গুরু। হ্যাঁ, আরো অনেক গুরু আমাদের জীবনে আসেন, তবে মূল কথা হচ্ছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মাহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তো ভেরি সিগনিফিকেন্ট, এই গুরুজনদের সম্মান করুন। পিতা মাতা গুরুজন, অনেকেই বাড়ির গুরুজনদের সম্মান করেন, রাস্তাঘাটে সম্মান করেন, আর ডোন্ট ডু দ্যাট। যদিও মিথুনের মধ্যে এই কোয়ালিটিটা কম, মিথুন গুরুজনদের সম্মান প্রকৃত অর্থেই করে, এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা উপলব্ধি করেছি। তাই গুরুজনদের সম্মান করুন। যার থেকে কিছু জানলেন তাকে সম্মান করবেন না, করতে হবে। প্রতি বৃহস্পতিবার পারলে নিরামিষ আহার করুন, সাত্ত্বিক আহার করুন। প্রতি বৃহস্পতিবার সম্ভব হলে হলুদের জলে মিশিয়ে স্নান করুন, হলুদের লেপন করুন মুখে, গায়ে, যেখানে সম্ভব। অবশ্যই আধ্যাত্মিক মার্গে থাকুন, গো সেবা করতে পারেন, হলুদ রঙের কিছু গিফট করতে পারেন, হলুদ রঙের পোশাক পরতে পারেন, অত্যন্ত ভালো ফল আসবে। বৃহস্পতির কৃপা পাওয়া সহজ, তবে ভালোভাবে বুঝে শুনে সঠিক ডিরেকশনে চলতে হবে। অ্যান্ড ইফ ইউর রুট ইজ রং, ইউ উইল নট গেট বেটার রেজাল্ট অ্যাট এনি কস্ট। তাই আপনার কথা যেন অমৃত সম হয়, আপনার ব্যবহার যেন সৎ হয়,
আর সততার সাথে যেন আপনি কন্টিনিউ করতে পারেন, সেই মেন্টালিটি রেখে চলুন। বৃহস্পতি অসম্ভব ভালো ফল দেবে। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।